নমস্কার, সবাই ভালো তো? মিনিট খানেক সঙ্গে সূর্যর আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি লেখিকা চিরন্তনী স্বর্ণালী। নমস্কার। নমস্কার। আপনাকে আমরা 2 মিনিট সময় দেব, প্রশ্ন থাকবে 12। 2 মিনিট সময় দেব, প্রশ্ন থাকবে 12। একটা প্রশ্নের উত্তর স্কিপ করতে পারো। আপনি রেডি? ওকে। ওকে, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলা সাহিত্যের প্রিয় ভৌতিক গল্পের লেখক কে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। সাসপেন্স নাইটের যে কটা গল্প আপনি শুনেছেন, সব থেকে পছন্দের গল্প কোনটা? পার্থিব তৃষ্ণা আর বিভীষিকা 2। আচ্ছা, লেখক বা লেখিকা হিসাবে রাজা মুখার্জি নাকি আপনার রোমালিয়া গাঙ্গুলি? রাজা মুখার্জি। ওকে, মীর আফসার আলী নাকি আরজে দীপ? মীর আফসার আলী। ওকে, ভোকাল আর্টিস্ট হিসাবে বা ভয়েস আর্টিস্ট হিসাবে কখনো কি কোনো অডিওতে ভোকাল দেওয়ার ইচ্ছা আছে? ভোকালটা আমি কতটা ফোটাতে পারবো জানি না, চেষ্টা করতে পারি। মানে ইচ্ছা আছে? হ্যাঁ। ওকে, আচ্ছা, সাসপেন্স নাইট এবং সানডে সাসপেন্স ছাড়া আপনার পছন্দের একটা ইউটিউব চ্যানেল যারা হরর স্টোরি করে? গপমিরের ঠেক। ওকে, ভূতের রাজা দিল বর আমরা সবাই জানি, তো আপনাকে যদি ভূতের রাজা কখনো কোনো বর দেয়, আপনি কি চাইবেন? এক তো চাইবো যে যেন সুরে থাকতে পারি, একটা চাইবো যেন শব্দে থাকতে পারি, আর চাইবো দেশ ভ্রমণ করতে পারি। ভূতের সাথে যদি দেখা হয় তাহলে ডিনার নাকি সেলফি? কোনোটাই না, আমি ভীষণ ভীতু। ওকে, তার মানে এটা স্কিপ করলেন। নেক্সট হচ্ছে, কবরস্থানে রাত কাটানো নাকি শ্মশানে রাত কাটানো, কোনটা বেশি ভয়ঙ্কর? দুটোই আমার কাছে ভয়ঙ্কর। তাও একটা। কবরস্থানে রাত কাটানো। ওকে, অবসর সময়ে গল্প লেখা, গল্পের বই পড়া নাকি গল্প শোনা? গল্পের বই পড়াটাই বেশি প্রেফার করি, কিন্তু পড়া হয় না, শুনি। ওকে, সাসপেন্স নাইটের দুটো পজিটিভ দিক। সাসপেন্স নাইটের দুটো পজিটিভ দিক, এটা মানে একটুখানি ইলাবোরেটলি বলতে হবে। এক হচ্ছে যে এই আমাদের মতো যে অনামী যারা লেখালেখি করে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের যে লেখাটা করা। আর আরেকটা জিনিস বলবো, যেটা আমি অন্যান্য স্টোরিতে মানে অন্যান্য চ্যানেলে শুনেছি, কথা বলতে ভীষণ জড়িয়ে যায়, যেটা এই চ্যানেলটাতে হয় না। ভীষণ সুন্দর করে কাট 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 করে প্রতিটা শব্দ বলা হয়, যেটা আমার খুব ভালো লাগে। তারপরের প্রশ্ন হচ্ছে, হরর স্টোরি আদর্শ সময় কোনটা, শীতের রাতে নাকি বর্ষার রাতে? বর্ষার রাতে। বেশ, আপনার 12টা প্রশ্ন শেষ হয়ে গেল। আপনি একটু সময় বেশি নিয়েছেন, কারণ একটা কোয়েশ্চেন একটু ইলাবোরেট আপনি করেছেন। তো যাই হোক, 12টা প্রশ্নের মধ্যে একটা আপনি স্কিপ করেছেন। এবার আপনার জন্য 3টে বাউন্সার প্রশ্ন থাকবে, যেই প্রশ্নগুলো আপনি ভেবেচিন্তে উত্তর দিতে পারবেন। ওকে? এবার আপনার বাউন্সার রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে, আপনাকে একদিনের জন্য রিপোর্টার করা হলো, তাহলে আপনি রিপোর্টার হিসাবে রাজা মুখার্জিকে কি প্রশ্ন করবেন? রিপোর্টার হিসেবে রাজা মুখার্জিকে প্রশ্ন করব যে আপনি বিভীষিকা 2 ছাড়া আর এরকম তন্ত্রমূলক এরকম কোনো লেখা যে লিখছেন, আপনার কি এই বিষয়টাতে অনেক বেশি আগ্রহ আছে কিনা? আচ্ছা, আর রোমালিয়া গাঙ্গুলিকে কি প্রশ্ন করবেন? আরো কিছু সাইকো থ্রিলার গল্প চাই। হ্যাঁ, একটা লিখেই উনি স্টপ হয়ে গেছেন। আচ্ছা, বেশ, আর আমাকে কি প্রশ্ন করবেন? আপনাকে প্রশ্ন করব যে আপনি মানে শুধুমাত্র যে আপনারা মানে আপনাদের যে গল্পগুলো থাকে সেগুলো অনেক বেশি মানে ডার্ক সাইড থাকে, সাধারণত হরর স্টোরি তাই হয়,
কিন্তু এমন কোনো গল্প আনুন যে গল্পটায় একটু সফটলি মানে সফট ভৌতিক গল্প বা সফট কোনো কি বলবো মানে সাসপেন্স আনলে আমার মনে হয় একটু টেস্টটা চেঞ্জ হতে পারে। বেশ বেশ বেশ, চেষ্টা করব। তারপরের আপনার প্রশ্ন হচ্ছে, আপনাকে 3টে গিফট দেওয়া হলো, সেই 3টে গিফট আপনি 3জনকে দিতে পারেন। এক হচ্ছে আপনাকে দেওয়া হলো মৃতদেহের গায়ে যে নামাবলী থাকে সেই নামাবলীটা। 2 হচ্ছে মরার খাটের সাথে যে রজনীগন্ধার ফুল থাকে সেই ফুলটা। আর হচ্ছে মৃতদেহের মধ্যে যে আতর ছড়ানো হয় সেই আতরের বাকি শিশিরটা। তাহলে এই 3টে জিনিস আপনি গিফট হিসাবে কাকে কোনটা দেবেন? প্রথমে আপনি রোমালিয়া গাঙ্গুলিকে কোনটা দেবেন? আতরের শিশি। আচ্ছা, রাজা মুখার্জিকে কোনটা দেবেন? ওই কি রামা বলি। আচ্ছা, আর আমাকে কোনটা দেবেন? তাহলে আর মালা পড়ে রইলো, মালা। এইগুলো না কেউ কাউকে গিফট করতে পারে আমার তো ধারণাই নেই। না মানে আমাদের সাসপেন্স নাইটটা এরকমই, মানে এরকম ভাবে আমরা এই সমস্ত নিয়েই চর্চা করি তো আর কি, এই সমস্ত গুলোই আমাদের কাছে বেস্ট গিফট মনে হয়। আচ্ছা আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনি লেখক হিসাবে রাজা মুখার্জিকে 10-এ কত দেবেন? 8.5 9। 9। আচ্ছা, লেখক হিসাবে বা লেখিকা হিসাবে আপনি রোমালিয়া গাঙ্গুলিকে কত দেবেন? 9, একই রকম। আমাকে কত দেবেন? আপনি তো এডিটর, আপনাকে তো বেশি দিতেই হবে। না, লেখক হিসাবে মানে আমার যে গল্পগুলো আমি লিখি সেই গল্পের হিসাবে। ওই রকমই 8.5 9। বেশ, আপনাকে এই 3টে বাউন্সার প্রশ্ন করা হলো এবং শেষ হলো। এবার আপনার থেকে জানবো যে এই যে মিনিট কানেক্ট সঙ্গে এরকম একটা প্রোগ্রামে আপনি এসেছেন বা প্রথমবার আপনি অ্যাজ এ গেস্ট হিসাবে এসেছেন বা এই যে র্যাপিড ফায়ারে পার্টিসিপেট করলেন, আপনার এক্সপিরিয়েন্সটা একটু যদি শেয়ার করেন। ভীষণ ভালো, কারণ আমার কাছ থেকে এর আগে কেউ এরকম প্রশ্ন করেও নি, আর আমি এরকম কোনো রাউন্ডেও আসিনি বা এরকম পছন্দ মানে এইরকম মানে আলোচনা এরকম বিষয়টাতে আমি কোনোদিন যোগদান করিনি। আমার তো ভীষণ ভালোই লাগছে। আচ্ছা বেশ, এবারে আরেকটা জিনিস জানার আছে। এই কিছুদিন আগেই আমরা দেখলাম যে আপনার বদরক্তের অভিশাপ গল্পটা রিলিজ হলো। তো এই বদরক্তের অভিশাপ গল্পটা মানুষ খুব ভালোভাবে রেসপন্স করেছে, এবং এই গল্পটার কনসেপ্টটা কিভাবে আপনার মাথায় এলো যদি একটু বলেন। দেখুন, সত্যি কথা বলতে বিষয়টা হচ্ছে এটাই যে আমার মানে যেহেতু আমি খুব ছোটবেলা থেকে লিখি, সেহেতু না আমার মানে স্পন্টেনিয়াসলি আমি যখন লিখতে শুরু করি তখন বিষয়গুলো চলে আসে, ঘটনাগুলো সামনে সামনে চলে আসে। এটা হয়, কেন হয় আমি জানি না, কিন্তু আর বিষয়টা হচ্ছে যে এই যে বদরক্তের অভিশাপ যে লেখাটা, এই লেখার যে কনসেপ্টটা, এইটা সত্যি বলতে আমি কিন্তু অনেক ছোটবেলায় যখন 10-12 বছর বয়স, তখন বিষয়টা একটুখানি মানে সেই অপরিপক্ক ভাষায় একটা শুরু করেছিলাম, কিন্তু বিষয়টা শেষ করতে পারিনি। যেহেতু আমি কোনোদিন গল্প লিখিনি, সেহেতু আমার সেই অভিজ্ঞতাও ছিল না। যখন আমার কাছে প্রস্তাবটা এলো তখন আমার মনে হলো যে এই গল্পটাকে যদি কোনোভাবে সাজানো যায়, তো যার ফলে তারপর থেকেই আমি ওই জমিদার বিষয় যে ওইগুলো শুরু করেছিলাম। শুরু করার পর থেকে গল্পটা যখন আমি মানে লিখতে শুরু করি, তারপরে দেখলাম যে ঘটনাগুলো একটার পর একটা বেশ চোখের সামনে একটা সেই ফ্ল্যাশব্যাক হতে লাগলো। স্কাই কালারের ডায়েরি ছিল, সেখানে আমি ওই তখন অত ছোট বয়সে ওইগুলো লিখতাম, তখন আমার ওই স্টোরিটা মাথায় এলো। ওখানে ওই একই রকমই ছিল, 4টে ছেলে, তারা ভীষণ অত্যাচারী ছিল, এবং মানে সেখানে একটা বাচ্চাদের মতন জিনিস লিখেছিলাম, সেটা লিখে তারা মারা যায়, মানে কনসেপ্টটা এটাই ছিল। কিন্তু মানে এই বয়সে এসে সে তার মধ্যে আরো অ্যাডিশনাল হয়েছে, কেন মারা যায়, কি কারণ হয়, তারা কেন কি কি অত্যাচার করে, এই যে বিষয়গুলো এইগুলো মানে অত ছোট বয়সে তো আর ওই বিষয়গুলো মাথায় আসবে না, এখন এইগুলো অ্যাডিশন হয়েছে। আচ্ছা, তাহলে আপনাকে বলবো আপনি ওই আকাশি কালারের যে ডায়েরিটা বললেন ওই ডায়েরিটা ঘেটে দেখুন, আরো কিছু গল্প বেরোতে পারে, কারণ আমাদের অডিয়েন্সরা কিন্তু আপনার এই একটা গল্প শোনার পর আপনার ফ্যান হয়ে গেছে, এবং আমাকে পার্সোনালি অনেকে বলেছে যে যেন চিরন্তনী স্বর্ণালী লেখিকার কলম থেকে আরো আমরা গল্প শুনতে পাই। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? গল্প কি লেখা চলছে? চেষ্টা করব।
এখন Okay. গল্প অ্যাকচুয়ালি লেখার যে কোনো মানে শিল্পের কাজই ভীষণ সাধনার বিষয়। সাধনায় না বসলে বিষয়গুলো আসে না। তো আমি তো সেই সাধনার জন্য যথাযথ সময়টা দিতে পারি না, তবে চেষ্টা করব যাতে আরো কিছু আনতে পারি। বেশ বেশ, থ্যাংক ইউ সো মাচ। দেখলেন তো আজকের মিনিট খানেক সঙ্গে সূর্যর অনুষ্ঠান, আর আমাদের সঙ্গে ছিল লেখিকা চিরন্তনী স্বর্ণালী। আপনিও কি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান? তাহলে দেরি কেন, আজই আমাদেরকে মেল পাঠান। আর আমাদের মেল আইডিটা তো আপনারা সকলেই জানেন, sdentertainment1823@gmail.com। নতুন আরো একটা এপিসোড নিয়ে ফিরছি, একটু ধরুন ধৈর্য। দেখতে থাকুন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান মিনিট খানেক সঙ্গে সূর্য। নমস্কার।